বেটাকে বড় ডাক্তারি পাস করাই, বড় ডাক্তার হবে এর জন্যে, বড় স্কুলে পড়াই যাতে করে মাস্টার হয়, বড় ইউনিভার্সিটিতে পড়াই যাতে করে ইঞ্জিনিয়ার হয়। একজনও আপনি লোক পাবেন না বেটাকে বড় মাদ্রাসাতে পড়াই যাতে করে একজন ধর্ম প্রচারক হয়। করেছেন বেটাকে কোনোদিন? বেটাকে চোর করবেন, বেটাকে হারামখোর করবেন, বেটাকে নেতা করবেন, বেটাকে মন্ত্রী করবেন, আর কত রকম কি করবেন, কিন্তু অন্তরের মধ্যে কোনোদিন এই জায়গা জাগলো না একজন দক্ষ আলেম করব, আমাদের পাড়াতে যেই সমস্ত পাপের কাজগুলো হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়, এর জন্য একটা বেটাই জন্মাবো। এরকম আছে? এরকম দেখেন না উম্মে সুলাইমকে, উম্মে সুলাইম কি নাম? উম্মে সুলাইম নাম বলেন কি নাম? আল্লাহু আকবার। এটা কে জানেন? উম্মে সুলাইম। এইগুলা কেন জানবেন আপনারা? বেটা যেদিন থেকে ভাত খেতে শিখেছে, দুধ ছেড়েছে, সেদিন থেকে বেটাকে শফিকের ভিডিও দেখান আপনারা, দেখান না? দুধের জাঁত ঝরেনি, আপনার বেটা মোবাইলে পাবজি খেলতে পারে গো। কলসা চিপলে এখনো আপনার বেটা দুধ বাড়বে। তারপরে আপনার বেটার রাস্তার ফুটানি দেখেছেন? এই যে আপনি দেখছেন না বেহায়াপনার একটা সীমা লঙ্ঘন হয়েছে, ইহুদি নাসারাদের মতো পিকনিকে ডিজে বাজাচ্ছে। আর কারা? কই আমাদের শামশেরগঞ্জে তো কোনো ইহুদি খ্রিস্টানদের প্রভাব নেই না? আছে? তাহলে এরা কারা? না ইহুদি আছে, গরু খাওয়া ইহুদি এরা। খ্রিস্টান আছে, গরু খাওয়া খ্রিস্টানেরা। नाम मोहम्मद अली रख दिया, बस यही क्या मुसलमान के लिए काफी है? আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রেখে দিলেন, ইসলামের জন্য কি এটা যথেষ্ট? একবার চিন্তা করছেন না? নতুন বছর উপলক্ষে পিকনিকে যাওয়া শরীয়তের কোন চ্যাপ্টারে আছে? কোন সাহাবী, কোন তাবেইন, কোন তাবা তাবাইন, কোন সালফে সালেহিন, কোন আলেম, কোন ইসলামী বই, কোরআনের কোন আয়াত, হাদিসের কোন গ্রন্থের কোন পাতাতে, কোন হাদিস দ্বারা এই কথা বোঝা যাচ্ছে যে আপনি আপনার ছেলেকে পিকনিকে পাঠিয়েছেন? এগুলো কাদের বাচ্চা? একটা ইহুদি খ্রিস্টানদের নয়, বেশিরভাগই গরু খাওয়াদের বেটায়। কারা এরা? আশ্চর্য পরিস্থিতি। দিনের জন্য কতটুকু কুরবানি দিয়েছি আমরা। হে প্রিয় ভাই, দিন আপনার কাছে কুরবানি চাইছে, দিন আপনার কাছে ত্যাগ চাইছে। আর এই ত্যাগই তো দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, এই বিসর্জনই তো দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। না হতে গেলে 23 বছরের জীবনীতে, মাত্র 23 বছরের নবুয়াতি জীবনীতে, মাত্র 23 বছরের নবুয়াতি জীবনীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট, যেটা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ ছিল না যে আল্লাহর নবীর চোখের আগা দিকে চোখ রেখে কথা বলবে। বয়সটা কতদিন? মাত্র 23 বছর গো। আল্লাহর নবী একদিন বিশ্রাম করছেন, আরাম করছেন, পাটিতে। পাটি বুঝেন আপনারা? না, সব একটু আলাদা আছে। পাটি মানে বুঝেন ওই খেজুরের পাতার তৈরি হয়, দেখবেন সব একটু মোলায়ম, কিন্তু পাটি একটু মোলায়ম কম, খরদরা বেশি হয়। আল্লাহর নবী পাটিতে একদিন শুয়ে আছেন, তো দূর থেকে দেখছেন যে উমার চলে আসছেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। কে আসছে? উমার এমনি তো মান সম্মান আলা মানুষ, সাংঘাতিক সম্মান উমারের। তো উমারের ব্যাপারে একটা হাদিস বলি, মানে এই লোকটার ব্যাপারে না বললে মন শান্তি পায় না। আল্লাহর নবী একদিন ফজরের পরে বলছেন যে উমার, আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতগুলির সফর করছি। জান্নাতগুলির কি করছি? সফর। তো যেতে একটা জান্নাতের দিকে এলাম, তো এই জান্নাতটা অন্য জান্নাতদের চাইতে আলাদা। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দরভাবে সুসজ্জিত জান্নাতটা। তো আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম
যে অন্য জান্নাতগুলো এইরকম আর এটা কেন এইরকম, এটা এত সুন্দর করে কেন সাজা আছে, এত চাকচিক এত সুন্দর কেন? তো এত সুন্দর জান্নাতটা কার জন্যে? এত সুন্দর, অন্য জান্নাতের চাইতে একটু অন্যরকম, ডেকোরেশন সুন্দর। তখন ফেরেশতারা জানালেন এটা হচ্ছে উমারের জন্যে। এটা কার জন্যে? আল্লাহ নবী বলছেন ফজরের নামাজের পরে যে অন্য জান্নাতের চাইতে একটু এটা অন্যরকম, তো মনে মনে চাইছিলাম আমি যে একটু ঢুকে দেখবো ভিতরে। একটা অন্য জিনিস হলে রাস্তাঘাটে দেখবেন ইচ্ছা হয় না? যেতে যেতে দেখলাম একটা খুবই সুন্দর বাড়ি, ওখানে একটা মোটরসাইকেল স্লো করি, যে দেখি কার বাড়িটা গো, খুব সুন্দর বাড়ি, হয়নি এরকম? হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি চলে যাচ্ছি, দেখছি সুন্দর ডেকোরেশন, ইচ্ছে হলো ভিতরে প্রবেশ করি, জিজ্ঞাসা করলাম কার এটা, কার জন্য এটা? ফেরেশতারা বললেন এটা হচ্ছে উমারের জন্যে। যখনই উমার তোমার নাম শুনলাম তখন আমি থমকে গেলাম, যে উমার এত মান সম্মান আলা মানুষ, এত ইজ্জত আলা মানুষ, এত দায়িত্বশীল মানুষ, এত মুত্তাকি পরহেজগার মানুষ, তার জন্যে জান্নাত তৈরি করা আছে। আমি যদি একটু প্রবেশ করি তো হতে পারে উমার একটু কেমন হয়ে যাবেন, যে আমার জান্নাত আর আপনি আগে চলে গেলেন। এরই জন্য উমার ওই জান্নাতটাতে প্রবেশ করতে পারলাম না। এই কথা শোনা মাত্রই উমার তো কাঁদতে লাগলেন। আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি আমার জান্নাতে যাবেন আর আমি মন খারাপ করব? আল্লাহ নবী আপনি একটু ভিতরটা দেখে কেন এলেন না? আল্লাহ নবী একবার কেন গেলেন না ভিতরটা? হে আল্লাহ নবী আপনি আমার জান্নাতে যাবেন আর আমি মন খারাপ করব, এটা হয় আল্লাহ নবী? আপনি একটু দেখে আসতে পারতেন। আল্লাহু আকবার। এই ছিলেন উমারের মর্যাদা। শোনেন, যেই হাদিস শোনাচ্ছিলাম ওখানে চলেন আবার। আল্লাহ নবী পাটিতে শুয়ে আছেন। কিসে শুয়ে আছেন? পাটিতে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। তো উমার এত মান সম্মান আলা মানুষ, আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে আসছেন। আল্লাহ নবী যদি শুয়ে থাকেন তাহলে একটু বেয়াদবি দেখা যাবে না? বেয়াদবি দেখা যাবে। তো আল্লাহ নবী উমারকে দেখছেন আসছে, তো আল্লাহ নবী তাড়াহুড়ো করে বসে গেলেন। শুয়েছিলেন, কি হলেন? আল্লাহ নবী বসে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এলেন। আল্লাহ নবীর কাছে এসে দেখছেন আল্লাহ নবীর পিঠ মোবারকে, পিঠ মোবারকে লাল লাল কাটা কাটা দাগ পড়ে গেছে। ওই যে পাটিতে শুয়েছিলেন, লাল লাল কাটা কাটা দাগ পড়ে গেছে। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পিঠকে এরকম করে স্পর্শ করছেন আর কাঁদছেন। বলছেন আল্লাহ নবী আরব আজমের বাদশাহ আল্লাহ আপনাকে বানিয়েছেন, সৈয়দুল আম্বিয়া আপনাকে বানিয়েছেন, নবীদের সর্দার আপনাকে বানিয়েছেন, আল্লাহর কাছে শফাআত করার মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। হে আল্লাহর নবী আমি কাইসারকে দেখেছি, মানে একটা রাজত্বের কথা বলছেন, অমুক রাজার দরবারকে দেখেছি, অমুক রাজারা সোনার প্লেটে খায় আর চাঁদির ঘটি বাটি ব্যবহার করে, তারা সোনা চাঁদির বর্তন ব্যবহার করে, তাদের সিংহাসন আছে, তাদের চাইতেও তো আপনি বড় মর্যাদার। হে আল্লাহর নবী আপনি পাটিতে শুবেন, এত বড় অধিকারী মানুষ, আপনার পিঠে লাল লাল দাগ পড়ে গেছে। আল্লাহর নবী আমি যে দেখতে পারছি না, আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করবো না আল্লাহর নবী, যেখানে আপনি শুতে গেলে একটু নরম পাবেন, পিঠে এইরকম কাটা কাটা দাগ পড়বে না। ওই কাফেরেরা অমুক দেশের বাদশাকে দেখেছি, অমুক দেশের বাদশাকে দেখেছি, কি রাজপ্রাসাদ তাদের, তাদের ঘটি বাটি সব সোনা মানিক্য কত দামি দামি, আপনি কমসে কম আপনার জন্য বিছানাটা তো ঠিক করি। আল্লাহ রসুল উমারকে বললেন এই উমার শোনো, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। এই উমার শোনো, তুমি যাদের গল্প শোনালে না, এত বড় বড় সিংহাসনে, এত বড় বড় প্রাসাদ, আল্লাহ তাআলা লাহুমুদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াটাই হচ্ছে সব কিছু। আর হে উমার ওয়ালানাল আখিরা, আমাদের জন্য আখিরাতটাই হচ্ছে সব কিছু। দেখেন সোনার মানুষদের ইতিহাস দেখছেন। এর জন্য সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, আল্লাহুম্মা লা ঈশা ইল্লা ঈশানাল আখিরা। দুনিয়াবি কোনো শান্তি, দুনিয়াবি কোনো সুখ তো বাস্তবে সুখী নয়, সুখ তো হচ্ছে আসল সুখ আখিরাতে, সুখ তো হচ্ছে আসল সুখ
মৃত্যুর পরের সুখ। হে প্রিয় ভাই, দিন আপনার কাছে কুরবানি চাইছে, দিন আপনার কাছে রক্ত চাইছে, দিন আপনার কাছে পরিশ্রম চাইছে। প্রয়োজন পড়তে গেলে যখন যা প্রয়োজন পড়বে আপনি সব কিছু বিলিয়ে দেবেন, এরই নাম তো হচ্ছে ইসলাম। সাহাবায়ে কেরাম দেননি? রক্ত লেগেছে, সাহাবায়ে কেরাম আগে লাইনে একদম প্রথম কাতারে ছিলেন না? টাকা লেগেছে, সাহাবায়ে কেরাম পিছে হটেছেন? কোনো দিনই পিছে হটেননি। কি লেগেছে? লোক লেগেছে, বিলিয়ে দিয়েছেন। উম্মে সোলাইম, ঘটনাটা বলতে বলতে ছুটে গেছিল। কি নাম বললাম? উম্মে সোলাইম রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা। হাজারো ঘটনা আছে, শুধু একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তার আগেই তিনি মুসলমান হয়ে গেছিলেন মদিনাতে। কি নাম? উম্মে সোলাইম, আনাসের মা। আনাস নাম শুনেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, শুনেননি? ওই আনাস এটা। তো আনাসের মা, তার নাম কি? উম্মে সোলাইম। এদের বাড়ি মদিনা। তো আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই তিনি ইসলাম কবুল করেছিলেন মুসাইব বিন উমেরের দাওয়াতের মাধ্যমে। আল্লাহর নবীকে দেখেননি, তারপরও আল্লাহর নবীকে বিশ্বাস করে নিয়েছেন, নবী বলে মেনে নিয়েছেন। তো উম্মে সোলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে গেলেন মদিনা, তখন তো উম্মে সোলাইমের বাড়ি তো মদিনা আগে থেকেই। তো ছোট্ট বেটা আনাস, আনাস কি তখন ছোট, আনাস তখন ছোট। তো এই আনাসকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলে এসেছেন। তা আল্লাহ নবী বলছেন, এ আনাস তো ছোট ছেলে, অপ্রাপ্ত, একে দিয়ে কি করব? তখন আনাসের মা উম্মে সোলাইম বলছেন, হে নবী, আনাস খাদেমুকা, হে আল্লাহর নবী, আনাস তো আপনারই গোলাম, আনাস তো আপনারই দাস। এই ছোট বাচ্চাকে আমি দিনের জন্য কুরবানি করে দিলাম, এই ছোট বাচ্চাকে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম, এই ছোট বাচ্চাকে দিনের জন্য কুরবানি করে দিলাম। এই ছোট বাচ্চার যত কাজকর্ম হবে সব ইসলামের জন্য, সব ধর্মের জন্য। আজকে আমরা পেরেছি নিজের সন্তান সন্ততিদেরকে দিনের জন্য ত্যাগ করে দিতে। আজকে আমরা পেরেছি আমাদের ব্যবসা, বিজনেস, কর্ম, সমস্ত কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করে দিতে। হে প্রিয় ভাই, আজকে যেই ইসলাম দেখছেন, এই ইসলামের প্রতিটি পাতা রঞ্জিত হয়ে আছে সাহাবায়ে কেরামদের মেহনত দিয়ে, সাহাবায়ে কেরামদের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে, সাহাবায়ে কেরামের টাকা পয়সা, ধন দৌলত দিয়ে। এর জন্য তো উহুদের যুদ্ধ থেকে আল্লাহর নবী মদিনা আসছেন। কিসের যুদ্ধ? উহুদ। মক্কা থেকে মদিনা গেলেন আল্লাহর নবী, দ্বিতীয় নম্বর যুদ্ধ এটা, তৃতীয় হিজরিতে দ্বিতীয় যুদ্ধ, তার নাম হচ্ছে উহুদ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, আল্লাহর নবী উহুদের প্রান্ত থেকে মদিনা যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন। তো বানু জাফার গোত্রের একজন মহিলা, যার নাম হিন্দ নাম্মি, বানু জাফার গোত্রের একজন মহিলা। তো আল্লাহর নবী উহুদের প্রান্ত থেকে কোথায় যাচ্ছেন? বাড়ি, মদিনা। তো ওই বানু জাফার গোত্রের একটি মেয়েকে বলছে যে, উহুদের যুদ্ধে তোমার আব্বা শহীদ হয়ে গেছে, মারা গেছে। তো যতই হোক বাবা যখন শুনলেন তখন বলছেন যে, আল্লাহর নবী কেমন আছে বলেন তো, আল্লাহর নবী কেমন আছে? তো সবাই বলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী ঠিক আছে। ফের দু চারজন গিয়ে বলল যে, তোমার বড় ছেলেটাও শহীদ হয়ে গেছে। বাপের শহীদ তো ঘটনা শোনালো, আবার বলল তোমার বড় বেটাটাও শহীদ হয়ে গেছে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহর নবী কেমন আছে? না, তো আল্লাহর নবী ভালো আছে। আবার কিছু লোক গিয়ে বলল যে, হিন্দ নাম্মি, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাপও শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, বড় বেটাও, স্বামীও। পরস্পর তিনজনের খবর শোনালেন। তো ওই মহিলা খবরটা শুনে 3 নম্বর খবর যখন শুনলেন স্বামী মারা গেছে, আবার আফসোস করলেন। আবার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কেমন আছে? সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী ঠিক আছে। তখন তিনি মানুষদেরকে বলছেন, আরুনিহি হাত্তা আনজুরু ইলাই, আল্লাহর নবীকে তোমরা আমার সামনে নিয়ে এসো, আমি 2 চোখ ভরে দেখবো। তোমরা আল্লাহর নবীকে আমার সম্মুখে নিয়ে এসো। আল্লাহর নবী এলেন ওই মহিলার আগা দিকে।
আল্লাহ নবী বললেন, দেখো তোমার পিতা শহীদ হয়েছেন, তোমার বড় ছেলে, তোমার স্বামী মাথার ছাদ। হে প্রিয় ভাই, আপনি বলেন তো, যার পিতা একটি যুদ্ধতে শহীদ, বড় ছেলে শহীদ, যার স্বামী শহীদ হয়ে গেছে, সেই মহিলা আল্লাহ নবীকে দেখে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। হে আল্লাহ নবী, আপনি মনে করছেন যে আমার বাপ মারা গেছে, বেটা মারা গেছে, স্বামী মারা গেছে, এরই জন্য আমি দুঃখিত হব? কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আপনাকে যখন দেখে নিয়েছি, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। আছে এইরকম ত্যাগ? ইসলাম ত্যাগের বিনিময়ে আপনি পেয়েছেন, হাডুডুডু খেলে পাননি। আপনাদের মতন যদি আমাদের সাহাবায়ে কেরাম হতেন, সোনার মানুষেরা হতেন, আল্লাহর কসম করে বলছি, ওই মক্কা মদিনাতে ইসলাম থেকে যেত, আজকে এই ভারতবর্ষে ইসলাম আসতো না। হে প্রিয় ভাই, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে সূক্ষ্মভাবে যে কথা বলতে চাইছি, যে আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলে আমার রব হচ্ছে আল্লাহ, তার উপরে টিকে থাকে, যত বাধা আপত্তি আসুক না কেন তার উপরে টিকে থাকে, এদের জন্য কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ শোনান। তাদের জন্য খুশির সংবাদ, খুশির সংবাদ কি? তাদের জন্য জান্নাতের খুশির সংবাদ শোনান। আমরা চাই না দুনিয়াতে আমরা চাই না মরার পরে জান্নাত? চাই কি চাই না? কাজ কাম কেন ইহুদিদের মতো? জান্নাত আল্লাহর প্রপার্টি, জান্নাত আল্লাহর প্রপার্টি। আপনাকে ওই জান্নাতের নাম লেখাতে হবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নয়। আল্লাহ রাসূল বলছেন, ইজতানিবু আদা আল্লাহ আল ইহুদ ওয়ান নাসারা, তোমরা বাঁচো ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। বাঁচবেন কি? বেটা বেটি ইহুদি খ্রিস্টানকে করে, বেটা বেটিকে ইহুদি খ্রিস্টানই জন্ম দিয়েছেন আপনি। না এদের পোশাক আশাক আছে, না বেশভূষা আছে, না চরিত্র আছে, না অন্য কিছু জিনিস আছে। প্রিয় ভাই, যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘক্ষণ করছি না, সভাপতি সাহেব নোটিশ দিয়েই দিয়েছেন। আমি আপনাদের শেষ মুহূর্তে বলছি, দিনের উপরে টিকে থাকেন, কত যে মজা লাগবে। গলা কাটবে কাফেরেরা, মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয়ে আসবে। এটাই তো ছিল আমাদের ইতিহাস। এই ইতিহাস দিয়েই তো আমরা বড় হয়েছি। যুদ্ধের ময়দানে বেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং বলেছি, আল্লাহ নবীকে যে গালি দিয়েছে তার অক্সিজেন নেওয়া এই দুনিয়াতে হারাম করে দিয়াই। দিনই মুআজ এবং মুআওয়িজের কাহিনীটা আপনি পড়িয়েন। মুআজ এবং মুআওয়িজ দুই তরুণ চলে গেছেন যুদ্ধতে। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, ইয়া আম্মি আরিনি আবি জাহাল আখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরুণ, তরুণ বললেও বড় হয়ে যাবে, কিশোর, অপ্রাপ্ত দুইজন ছেলে আব্দুর রহমান বিন আওফকে বলছেন, চাচা আবু জাহেল কোনটা দেখান তো। কেন রে ভাতিজা, আবু জাহেলকে দেখে করবি কি তোরা রে, তোরা যে ছোট ছোট রে। তখন ওই দুই ভাই বলছে, মুআজ এবং মুআওয়িজ, বাড়ি থেকে মা তালোয়ার দিয়ে পাঠিয়েছে যে বেটা আবু জাহেলকে কেটে আসবি। তো কেন আবু জাহেলকে কেটে আসবো? আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়াতে আল্লাহর রসুলকে গালি দিয়েছে, এই দুনিয়ার অক্সিজেন তার জন্য হারাম হয়ে গেছে। না, আপনি তো করবেন না বেটাকে এরকম। প্রিয় ভাই, আসুন না দিনের উপরে টিকে থাকার প্রতিজ্ঞা করি আমরা। দিনের উপরে টিকে থেকে যে মজা আছে, যে লাভ আছে, এই দুনিয়াতে কিছু হোক না হোক, মৃত্যুর পরে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।